একজন পল্লী ডাক্তারের কাছ থেকে একটি পেনিসিলিন একটি ড্রপ এনে দিয়েছিল। এখন এই ড্রপটা মেয়াদ ছিল কিনা, ডেট ছিল কিনা তা আমার মা জানতেন না। আমার মা ছিল মূর্খ। এই 3 মাস পর আমার চোখ উঠে যখন ফোলা দিচ্ছে, ফোলা দেওয়ার পর আমার এই চোখে ব্যবহার করার পর আমি এই দুটি চোখ হারাই। 10 টাকা 50 টাকা 22 টাকা এইভাবে দেয় মানুষে, এইভাবে আমার জিন্দেগিটা জীবন পার করে নিয়ে আসছে। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আসানপুর এলাকার অবহেলিত অনাদরে লালিত এক প্রতিভাবান শিল্পীর নাম নির্মল দাস। তিনি জন্মান্ধ না হলেও ভুল চিকিৎসায় হারিয়েছেন শিশুকালে এই দুটি চোখ। তাই আজ সকলের উদ্দেশ্যে আমার একটাই বলা, তার মায়ের মতো কেউ যেন কখনো ভুল চিকিৎসা নিতে না যায়, ফলশ্রুতিতে সারা জীবনের কান্না বয়ে বেড়াতে হবে। আজ তিনি অন্ধ, এ সত্ত্বেও গানের প্রতি তার অদম্য কৌতূহল, বাবার কাছেই হাতে করি। বর্তমানে হাটে বাজারে গ্রামের আনাচে খানাচে ঘুরে ফিরেন সহধর্মীকে নিয়ে গান গেয়ে জীবিকা নির্বাহের উদ্দেশ্যে। তবে বাহবা দিতে হয় তার নীতিকে। তিনি কারো কাছে করুণা ভিক্ষা চান না। বলতে গেলে প্রতিটি মানুষের এই সুপ্ত প্রতিভা থাকে। স্থান কাল পাত্র ভেদে কারো প্রতিভা জাগ্রত হয়, আর কারো প্রতিভা সুপ্ত অবস্থায় থেকে যায়। ভিডিওতে দেখুন আজকের এমনই একটি প্রতিভাবান শিল্পীর কণ্ঠে, যিনি নিজেই একাধিক বাদ্যের তালে তাল মিলাতে পারেন এবং নিজেই বাদ্যযন্ত্র বাজাতে পারেন। সংক্ষিপ্ত পরিসরে এ নিয়ে দেখুন আজকের ভিডিওতে। আপনার বাড়ি কোথায়? ভাই আসানপুর, বাজিতপুর থানা। এই বাদ্যযন্ত্র কিভাবে আপনি শিখলেন এবং এই গান কিভাবে আপনি কার কাছ থেকে শিখছেন? এই গান আমার বাবা আমাকে প্রতিদিন আমাকে খাতা দিয়ে আমাকে গান শেখাতো এবং হারমোনিয়াম আমাকে সা নি যেভাবে শিখাইতো। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে সকলেই ছিল আমার পরিবার। একজন ছেলে একজন মেয়ে। ওরা কি করে এবং কোথায় আছে এখন? আমার মেয়েটা অবশ্য এই ছোটই, আমার মেয়েটা কাম কাজ করে, আর ছেলেটারে আমি ইঞ্জিনিয়ার মেকানিক দিছি, একজন লোকের কাছে দিছি, ও শেখাবে। আপনার ইনকাম এবং আপনার পরিবার কিভাবে চলে? আমার পরিবার শুধু আমাকে নিয়ে চলে, আর আমি গান বাজনার এই ইনকাম প্রতিদিন মনে করেন এই রাস্তাঘাটে গান বাজনা করে পাই, কোনদিন 500 টাকা, কোনদিন 1000 টাকা হয় আর কি। তাই জনগণের মানুষের 10 হাত রসুলে আমি চলি। সবাই 10 টাকা 50 টাকা 22 টাকা এইভাবে দেয় মানুষে, এইভাবে আমার জিন্দেগিটা জীবন পার করে নিয়ে আসছে। আপনি কি জন্ম থেকে আপনার এই দৃষ্টি শক্তি হারিয়েছেন? আমার জন্মের অবগত 3 মাস পর আমার চোখ উঠেছিল। চোখ উঠার পর আমার মা আমাকে একজন পল্লী ডাক্তারের কাছ থেকে একটি পেনিসিলিন একটি ড্রপ এনে দিয়েছিল। এখন এই ড্রপটা মেয়াদ ছিল কিনা, ডেট ছিল কিনা তা আমার মা জানতেন না। আমার মা ছিল মূর্খ। এই 2 মাস পর আমার চোখ উঠে যখন ফোলা দিচ্ছে, ফোলা দেওয়ার পর আমার এই চোখে ব্যবহার করার পর আমি
এই দুটি চোখ হারায় জন্মের 3 মাস পর। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম অমূল্য রতন দাস। তিনি কি বেঁচে আছেন? না, মৃত। আর মা? মা অমৃত। সংসারে শুধু আপনি একাই আছেন, ভাই বোন নেই? হ্যাঁ, বোন আমার একজন, বোন 3 জনই ছিল, আসছিল, কিন্তু বোন তো বিয়ে দিয়ে দিচ্ছে, সবাই পরের ঘরে আছে, যার যার অবস্থান। একজন বোন আমাকে দেখাশোনার জন্য তার স্বামী নিয়ে বাড়িতে থাকে, আমি তো অন্য। দর্শক মন জয় করতে চান গানের মধ্যে দিয়ে, হ্যাঁ সকলের কাছে দোয়া চান হ্যাঁ সুস্থ থাকার। হ্যাঁ। আমার ভাগ্য লিখেছে বুঝে ছিল না কাছে কেন দিয়েছে বিনোদন প্রেমী সকলের উদ্দেশ্যে আমার বলা, যারা দৃষ্টি প্রতিবন্ধী অসহায় শিল্পী নির্মল দাসকে এবং তার গানকে ভালোবাসেন, নির্মল দাসের জন্য আপনারা মন থেকে দোয়া করবেন, তাকে যেন স্রষ্টা শারীরিক এবং মানসিক দিক থেকে একটুখানি সুস্থ রাখেন, আপনাদেরকে যাতে তিনি বিনোদন দিতে পারেন, তার বাকি জীবনটা যেন গানের মধ্যে দিয়ে কেটে যায়। আর যদি কারো কাছে তার গান ভালো লেগে থাকে তাহলে তার সাথে যোগাযোগ করার জন্য বাজিতপুরের আসানপুরে চলে যান। ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনায়। আল্লাহ হাফিজ।